নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার বাগানের একটা ছোট্ট জবা ফুল দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর আম গাছের তলায় দাঁড়িয়ে আম গাছের ঘ্রাণ নিতে, নিতে কিছুটা সময় সকালটা কাটালাম। তারপর তৈরি হলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে। সাজটাজ করে নিচে নেমে আসলাম উপর থেকে। সুন্দর করে একটা শাড়ি-টাড়ি পরে আর সুন্দরভাবে সেজে বেরিয়ে পড়লাম। মামার ছেলের বিয়ে ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম মামার বাড়িতে যাবার জন্য। মামার বাড়ি যাবার রাস্তাতেই সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি আছে। ১ম এ আমি সেখানে দর্শন করে তারপর গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। যেয়ে দেখি সবাই চায়ের আসরে বসেছে। আমিও সেই চায়ের আসরে প্রবেশ করলাম। এখানে সবাইকেই দেখছেন। আর রয়েছে আমার মা। বাকি সবাই এখানে খাওয়া-দাওয়া করছে। আমার মাইমা, মাসিমা সবাই এখানে বসে আছে। আমাকে দেখে ওরা খুবই খুশি। অনেকদিন পর মামার বাড়ি যেতে পারলাম। তাও একটা অকেশন এর জন্য। মাও একদম সেজেগুজে তৈরি হয়ে বসে আছে। তারপর শুরু হলো বউ ভাত। বউকে ভাত কাপড়ের অনুষ্ঠান। সেটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম এবং ক্যামেরায় কিছু দৃশ্য তুলে রাখলাম। বউটা কিন্তু ভালোই হয়েছে জানেন? খুব একটা বেশি বয়স নয়। এটা ছিল আমার মামার ছেলে, মানে মামাতো ভাই। আর বিয়ে করে নিয়ে এসেছে। তাই ভাত কাপড়ের দায়িত্ব আমাদের বাঙালি মতে যা কিছু রিচুয়ালস সেগুলো করছে। বিয়ের পরের দিনের রিচুয়ালস যেটা আছেই, রিসেপশনের দিন সকালবেলায় ওকে ভাত কাপড়ের দায়িত্বের জন্য রিচুয়ালসটা পালন করতে শুরু করলো। ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার পর নবদম্পতি একে অপরের আশীর্বাদ গ্রহণ করছে এবং দেখুন ও কত সুন্দর পায়ে হাত দিয়ে প্রণাম করছে। দেখে খুবই ভালো লাগলো। যার ফোনে ভালো হচ্ছে আমার ফোনে বাজছে না। ওর ফোনে ভালো হচ্ছে। তারপরে আসলাম প্যান্ডেলে, যেখানে সবাই বসে আছে এবং নতুন বৌমা সবাইকার পাতে একটু করে ভাত তরকারি দিচ্ছে। এটা আমাদের রিচুয়ালস এর মধ্যেই পড়ে। তাই আমিও সেখানে দাঁড়িয়ে দেখতে থাকলাম। খুব ভালো লাগে জানেন এই সমস্ত অনুষ্ঠানগুলো একটু অ্যাটেন্ড করতে, কিন্তু সবসময় তো আমরা সময় পাই না বা ছুটিও পাই না। তাই আমি অ্যাটেন্ডও করতে পারি না। অনেকদিন পর কোনো একটা বিয়ে বাড়িতে এই সমস্ত রিচুয়ালস গুলো দেখছি এবং আনন্দ উপভোগ করছি। খুব ভালো লাগলো জানেন এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে। রাতের রিসেপশন লুকে নতুন বৌমাকে খুব ভালো লাগছে। তাই আমিও আমার ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করলাম। রিসেপশন পার্টিতে সবাই আস্তে, আস্তে আসতে শুরু করলো এবং বাড়িটাও দেখুন খুব ভালোভাবে সাজিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। কিছুটা সময় সব আত্মীয়-স্বজনের সঙ্গে কাটালাম। আর কাটালাম আমার মা, মায়ের পাশে বসে কিছুটা সময় একটু কাটালাম। খুব ভালো লাগছিল জানেন? অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠানে সবাই মিলে একত্র হতে পেরেছি। এটা খুবই ভালো লাগছিল। সবসময় তো আসা সম্ভব হয়ে ওঠে না। ফিরে চললাম রাতে বাপের বাড়িতে।
দেখুন সকালবেলায়, তার পরের দিন সকালবেলায় মর্নিং এ আমি আসলাম আমাদের মহাদেবের মন্দিরে। এটা হচ্ছে আমাদের খুব পুরনো এবং জাগ্রত শিব মন্দির। কত বছরের পুরনো তাও আনুমানিক প্রায় 300 ইয়ার্স তো হবেই। আর আছে গোপাল আর নারায়ণ শিলা। সেখানে একটু এসে পুজো করলাম আর খুব ভালো লাগলো মহাদেবের দর্শন করে। গোপালও শুয়ে আছেন, এখনো পুজো হয়নি। পুরোহিত এসে পুজো করবে, তাই আমি একটু সাধারণ উপর থেকে পুজো করে বা প্রণাম করে চলে আসলাম। দেখুন এখানে দেওয়ালে খোদিত আছে 1100 সাল, বহু বছরের পুরনো কিন্তু এই ঠাকুরটা, এই মহাদেবের মন্দির। আর চারপাশটা কত সুন্দর আর কত ভালো লাগছে দেখুন। পরিবেশ প্রকৃতির পাশে একটা ছোট্ট শিব মন্দির। এটা আমাদের গাঙ্গুলি বাড়ির শিব মন্দির। তারপর আসলাম আমার কাকার সাথে দেখা করতে। যথেষ্ট বয়স হয়ে গেছে ওনার, না জানি কখন কি হয়ে যায়, তাই একটু ওনার সাথে দেখা করবো বলে ওনার কাছে আসলাম। জানেন ক্যামেরাটা ধরেছি, উনি কত কোশ্চেন করতে থাকছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন প্লিজ।